ভোটের আগে আবার নতুন চমক দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার প্ল্যান। ৩৬৫ দিন মা দুর্গার দর্শন, ৬৪টি শিব মন্দির, ১০০৮টি স্তম্ভ আর কি থাকবে দুর্গাঙ্গনে জানেন? সবকিছু জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার পর নিউ টাউন, দুর্গাঙ্গন ঘিরে বড় স্বপ্ন মমতার। ২ লক্ষ বর্গফুটে ধর্ম সংস্কৃতির মহাকেন্দ্র হতে চলেছে। ১০০৮টি স্তম্ভ থেকে ৬৪টি শিব মন্দির, দুর্গাঙ্গনে তাক লাগানো পরিকল্পনা মমতার। দুর্গাঙ্গনে রাজকীয় রূপ চান মুখ্যমন্ত্রী। দেখুন, অদূর ভবিষ্যতে নিউ টাউনের অন্যতম আকর্ষণ হিসেবে গড়ে উঠতে চলেছে দুর্গাঙ্গন। এই প্রকল্পকে ঘিরে রাজ্যের ধর্মীয় এবং সাংস্কৃতিক মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। সম্প্রতি নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, দুর্গাঙ্গন শুধু একটি মন্দির নয়, এটি ধর্ম সংস্কৃতির একটি বৃহৎ পীঠস্থানে পরিণত হবে। তার দাবি, দীঘার জগন্নাথ মন্দির যেভাবে অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে, ভবিষ্যতে দুর্গাঙ্গনও তেমনই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এই প্রকল্পের পরিকল্পনা এবং নকশা নিয়েও বিশেষ তথ্য দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দীঘার জগন্নাথ মন্দিরের নকশাকাররাই দুর্গাঙ্গনের নকশা তৈরি করছেন। ফলে স্থাপত্য শৈলীতে এক বিশেষ নান্দনিকতা এবং ঐতিহ্যের ছাপ থাকবে বলে আশা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাঙ্গনে বছরে ৩৬৫ দিন মা দুর্গার পুজো হবে, অর্থাৎ দর্শনার্থীরা সারা বছর মা দুর্গার দর্শন পাবেন। পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী। দুর্গাঙ্গনে চত্বরে একাধিক দোকান, পরিষেবা কেন্দ্র এবং অন্যান্য কাঠামো গড়ে উঠবে, যা স্থানীয় মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে দুর্গাঙ্গন নির্মিত হবে। মূল মন্দিরের মাঝখানে একসঙ্গে প্রায় ১,০০০ মানুষ বসে পুজো এবং অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। দুর্গাঙ্গনে শুধু মা দুর্গার মূল মন্দিরই নয়, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর জন্য আলাদা আলাদা মন্দির নির্মাণ করা হবে। এর ফলে সম্পূর্ণ দুর্গা পরিবারকে এক জায়গায় দর্শনের সুযোগ পাবেন ভক্তরা। মূল গর্ভগৃহের উচ্চতা হবে প্রায় ৫৮ মিটার, যা এই মন্দিরকে আরও আকর্ষণীয় করে তুলবে। নকশা করা খিলান, বিশাল সিংহদ্বার এবং নান্দনিক স্থাপত্য এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হতে চলেছে। দুর্গাঙ্গনে থাকছে ১০০৮টি স্তম্ভ, ৬৪টি শিব মন্দির এবং ১০৮টি দেবদেবীর মূর্তি। এছাড়াও পবিত্র কুণ্ড, প্রসাদ তৈরি করার জন্য আলাদা ঘর সহ একাধিক ধর্মীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। পরিবেশের দিকটিও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এই প্রকল্পে দুর্গাঙ্গন চত্বরে প্রায় ৫০০টি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সবুজায়নের মাধ্যমে এই এলাকাকে আরো মনোরম করে তোলা হবে। মুখ্যমন্ত্রী জানান, মোট জমির মাত্র ২০% অংশে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। বাকি অংশ খোলা রাখা হবে, যাতে প্রাকৃতিক বাতাস এবং আলো সহজে প্রবেশ করতে পারে এবং পরিবেশ বান্ধব ভাব বজায় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, দুর্গাঙ্গন গড়ে উঠলে রাজ্যে দেশীয় বিদেশি পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এর ফলে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প নতুন গতি পাবে বলে তিনি মনে করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই যে অনুদানের অর্থ এসেছে তাতে দুর্গাঙ্গনের মা দুর্গার মূর্তি তৈরির কাজ শুরু করা সম্ভব হবে। সব মিলিয়ে দুর্গাঙ্গনকে ঘিরে রাজ্যের ধর্ম, সংস্কৃতি এবং পর্যটনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।